জয়নাল আবদিন কাদের পছন্দ হুজুর না হলে কি বলে বিরোধিতা করবেন শুনেন। না, চুপ থাকবেন। আওলাদ রাসূলকে নিয়ে যদি আপনার কোনো দ্বিমত থাকে চুপ থাকবেন, কথা বলবেন না। কেন? নবীজি বলেছেন ওয়ালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নারা। কেউ যদি কাবা ঘরের সামনে সবচেয়ে দামি জায়গা হলো রুকনে ইয়েমেনি আর মকাম ইব্রাহিমের মাঝখানে, ওইখানে যদি কেউ আজীবন নামাজ পড়ে, ওইখানে যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, সাথে রোজা অবস্থায় মারা যায়, সে কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কোন সন্দেহ আছে? প্রথমত সে কাবা ঘরের সাথে জীবন কাটালো, এক জান্নাতি। নামাজ অবস্থায় মারা গেল, ডবল জান্নাতি। রোজা মুখে নিয়ে মারা গেল, ট্রিপল জান্নাতি। আমার নবী বলছেন এর পরেও যদি তার ভিতরে নবীর আওলাদ সম্পর্কে বিন্দু পরিমাণ কোন বিদ্বেষ থাকে, দাখালান নারা, চোখ বন্ধ করে জাহান্নামে যেতে হবে, কোনো সুপারিশ নাই। কথা কর ঠিক কিনা? তামাসসাক মানে বুঝেননি? হাদিস অনেক শুনেছেন আগে। তামাসসাক মানে এমন ভাবে ধরা। উদাহরণ দিই আমি আপনাকে। ট্রেন ধরেন 9:30 টান দিবে ট্রেন, 9:30। হ্যাঁ, আপনি 9:45 গেছেন, ট্রেন একটু একটু চলা শুরু করেছে। এখন আপনি দৌড়ে গিয়ে হাতল ধরেছেন। এখন ধরাটা কি নরমাল হবে না মজবুত হবে? এমন মজবুত হবে, ট্রেন যদি চলে যায় আমার হাত টেনে সাথে চলে যাবে, কিন্তু বডি থেকে যাবে। এটাই তামাসসাক। এমনি আওলাদ রাসূলের সাথে আসি, হুজুর কেবলার মাদ্রাসার লগে, আবার ওইদিকে একটু গেলে সেদিকে চলে গেলেন, আবার এদিকে একটু লাল দেখলেন ফাল মারলেন, ওদিকে একটু সাদা দেখলেন দৌড় দিলেন। কথা কন না ঠিক কিনা বলেন না? ওইদিকে কিছু টাকা পাইলেন দৌড় দিলেন, এদিকে কিছু গরু পাইলেন দৌড় দিলেন, এদিকে কিছু মহিষ দেখলেন দৌড় মারলেন। হবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি আল্লাহকে রব বলেছে এবং আল্লাহর এবং তার নবীর দেখানো পথে অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, তার উপর ফেরেশতা নাজিল হবে। ফেরেশতা বলবেন টেনশন নাই, ওয়ালা তাহজানু, চিন্তা নাই, ওয়া আবশিরু, সুসংবাদ দেবে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে ফেরেশতা। এবং বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমরা তোমাদের বন্ধু দুনিয়াতে এবং আখিরাতে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, সেখানে সব আছে যা তুমি চেয়েছো। এখানে তুমি যা চাইবে তা পাবে, ওখানে তুমি যা চাইবে তা পাবে। যুবক যারা মাদ্রাসায় পড়ো নাই, দাওয়াতুল খাইরে বসবা। গাউসিয়া কমিটি আছে কেন? গাউসিয়া কমিটির একটা বেল্ট পরে নিও। আমি বলে যাচ্ছি, কাজ করতে পারো বা না পারো, নামটা একটু লেখায়া রাখিও। একদিন হীরার চেয়ে দামি হবে, হীরার খনির চেয়ে গাউসিয়া কমিটির নামটা দামি হবে। সেদিন হয়তো তোমার নাম আর গাউসিয়া কমিটির লেখানোর সুযোগ নাও হতে পারে। কারণ তুমি আর আমি কি, যেখানে আলা হযরতের মতো যুগের বিখ্যাত মুজাদ্দিদ বলেছেন, এ আব্দুল কাদের জিলানী, মেরে গর্দন মে ভি হ্যায় ডোর কা ডোরা তেরা, আমার গলাতেও আপনার একটা বেল্ট আছে। আপনার কুকুরের গলায় একটা বেল্ট আছে গৌসুল আজম, আমার আলা হযরতের গলায় একটা বেল্ট আছে। বলে আমার গলায় বেল্ট কেন জানেন? কারণ ইস নিশানি কে জো সগ হ্যায় নেহি মারে যাতে, এই বেল্টওয়ালা কুকুরদেরকে কেউ মারে না, মারতে চায় না, কয় এটা পালা কুকুর, মারিস না। হাসরের মাঠে মেরে হাসর তক মেরে গলে মে রহে পট্টা তেরা, কিয়ামতের মাঠে যখন আল্লাহর সিটি কর্পোরেশনের ফেরেশতারা জাহান্নামীদেরকে ধরে ধরে মারবে, তখন আমি দেখাবো, দেখো আমার গলায় আব্দুল কাদের জিলানীর বেল্ট আছে। সেদিন এই বেল্ট কাজে দেবে। নামটা লিখিয়ে নিয়েন। 25 লক্ষ টাকার সরঞ্জাম পাঠিয়েছে গাউসিয়া কমিটি তুরস্কে। এই কালকে। এরপরে কোভিড-19 এর সময় কি করেছে আমি আর বলতে চাচ্ছি না, ভবিষ্যতে দেখবেন। আল্লাহ আল্লাহ, প্রায় 7,000-এর উপরে, 7,000-এর উপরে
শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের লাশ সৎকার করে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে জঙ্গি নয়, ইসলাম মানে শান্তি। কথা কোন ঠিক কিনা? এটা গাউসিয়া কমিটি দেখিয়েছে। সিলেটের বন্যায় কোটি কোটি টাকা ত্রাণ দিয়েছে। কোনো পেপার নিউজের দরকার নাই, কোন চ্যানেলের দরকার নাই। চ্যানেল সিরিকুটে দেখাচ্ছে, চ্যানেল হাসরের মাঠে দেখানো হবে। গাউসিয়া কমিটি গুলো একটা সুবিধা কি জানেননি? আপনি নিজের লোক দেখানোর সুযোগ নেই। আমি মনে করেন ব্যক্তিগত ফান্ড থেকে 5-10 লাখ টাকা মানুষ আমাকে দিছে, আমার বক্তরা, কিন্তু আমি গাউসিয়া কমিটির ড্রেস পরে চলে গেছি যাতে রিয়া থেকে বাঁচি। অনেক সেলিব্রিটিরা দিছে না সিলেটে বন্যায়, দিয়ে নিজের নাম ফাড়াইছে, কিন্তু তাদের নাম একদিন মুছে যাবে। গাউসিয়া কমিটি ইমাম মাহদি কা ফৌজ বনেগা। ইমাম মাহদি পর্যন্ত গাউসিয়া কমিটি থাকবে। ভাই কিছু না কিছু ধরে, যখন প্রচন্ড বন্যা চলে, পানি যখন কঠিন ভাবে চলে যায়, বন্যার পানি, তখন পিঁপড়া একটা ছোট্ট ঘাস ধরে, খড়কুটো ধরে দাঁড়িয়ে থাকে বাঁচার জন্য। এরকম বাঁচার জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো লাগবে কিয়ামতের মাঠে। সেদিন হয়তো গাউসিয়া কমিটির কারণে বেঁচে যাওয়া, দাওয়াতুল খাইরের কারণে বেঁচে যাওয়া, আওলাদ রসুলের কারণে বেঁচে যাওয়া, চরপাড়া মাদ্রাসার কারণে বেঁচে যাওয়া, অথবা মসজিদের কারণে বেঁচে যাওয়া, খানকার কারণে বেঁচে যাওয়া। আল্লাহ কিছুই করতে পারি নাই, কিন্তু একটা কাজ করতাম, আপনার নবীর আওলাদের এই মিশনের লগে ছিলাম। কাম শেষ, কাম শেষ, কাম শেষ।